আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জ্যামিতিটি দেখব তা হলো অধ্যায় ৮ বৃত্ত এর সম্পাদ্য ১০, যেখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত নির্ণয় করো। তাহলে অন্তর্বৃত্ত কি? অন্তর্বৃত্ত হলো কোনো ত্রিভুজ বা চতুর্ভুজের ভিতরে তিন বাহু বা চার বাহুকে স্পর্শ করে যে বৃত্ত আঁকা হয় তাই হলো অন্তর্বৃত্ত। আমরা যদি দেখি, মনে করে ধরে নিলাম আমার একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের ভিতরে আমি একটা বৃত্ত আঁকবো যা আমার অবশ্যই তিনটা বাহুকে স্পর্শ করে হবে। এটাই হলো আমার অন্তর্বৃত্ত। তা একটা চতুর্ভুজের ভিতরেও হতে পারে। অবশ্যই অন্তর্বৃত্ত হতে হলে তা অবশ্যই চতুর্ভুজ বা ত্রিভুজের চারটা বাহু বা এই যে তিন বাহুকে স্পর্শ করে যেতে হবে। আমাকে বলা হয়েছে একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে। তাহলে প্রথমে অবশ্যই আমাকে একটা ত্রিভুজ নিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ নিয়ে নিই। যে কোনো মাপের, যে কোনো দৈর্ঘ্যের আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। ধরে নিলাম এ, বি এবং সি হলো আমার সেই ত্রিভুজ। আমি এখন এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমাকে অবশ্যই ওই ত্রিভুজের দুটি কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করে নিতে হবে এবং সমদ্বিখণ্ডক দ্বয় যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুই হবে আমার ওই অন্তর্বৃত্তের কেন্দ্র। অর্থাৎ ধরি আমি যদি এই বি এবং সি এর কোণ বি এবং সি কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করি, তাহলে তাদের সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুই হলো আমার উক্ত অন্তর্বৃত্তের কেন্দ্র। তাহলে প্রথমে আমি এই যে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করে নিই। প্রথমে আমরা বি কোণের সমদ্বিখণ্ডক নিয়ে নিই। তাই আমি বি কোণে কাটা বসিয়ে যে কোনো মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং উভয় ছেদবিন্দুতে থেকে একই পরিমাণ ব্যাসার্ধ রেখেই অপর দুটি বৃত্তচাপ অঙ্কন করে নেব। একইভাবে আমি সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ নিই এবং ছেদকৃত বিন্দুগুলোতে বসিয়ে কিছু বৃত্তচাপ নিয়ে নিই। এবং বৃত্তচাপ দ্বয়ের মাধ্যমে আমি বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডককে যুক্ত করি। ধরলাম যে আমার বিডি এবং সিই, বিডি রেখা এবং সিডি রেখা আমার বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে এবং তারা ও বিন্দুতে স্পর্শ করেছে। এখন আমার ও বিন্দু হতে যে কোনো রশ্মির উপরে বা যে কোনো রেখা এ বি বা বিসি বা এসি এর উপরে একটি লম্ব অঙ্কন করতে হবে। আমরা ধরে নিই বিসি রেখার উপরে আমি ও বিন্দু থেকে একটি লম্ব আঁকবো। তাই ও বিন্দুতে কাটা বসিয়ে বিসি এর চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমি প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবং এখন ধরলাম বৃত্তচাপ দ্বয় আমার বিসি রেখাকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন আমি পি কিউ বিন্দুতে বসাবো কাটা এবং পি ধরলাম পি বিন্দুতে বসাই এবং পি কিউ এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সমান ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে অপর একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং ও হতে ধরলাম এই যে ছেদবিন্দু তার নাম দিলাম আর এবং ও আর কে যুক্ত করব। এখন আমি যে ও আর সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যা আমার অবশ্যই বিসি এর উপরে ও বিন্দু হতে একটি লম্ব এবং লম্ব আমার এই যে বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। এখন আমি ও এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করলাম যা আমার বিসি বাহু, এসি বাহু এবং এবি বাহুকে স্পর্শ করে গিয়েছে।
অর্থাৎ আমার ও কেন্দ্র বিশিষ্ট এই যে বৃত্ত অঙ্কন করলাম এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এটি আমার হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। আমি একটু যদি আবার বলি, আমাকে বলা হয়েছে যে কোনো একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে। অন্তর্বৃত্ত হলো যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজের ভিতরে তিনটি বাহুকে স্পর্শ করে আঁকা বৃত্ত। আমাকে বলা হয়েছে কি যেহেতু ত্রিভুজের অঙ্কন করতে, তাই প্রথমে আমি একটা এ বি সি ত্রিভুজ নিয়ে নিয়েছি এবং সেই ত্রিভুজের যে কোনো দুটি কোণকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাই আমি বি কোণ এবং সি কোণ উভয়কে সমদ্বিখণ্ড করেছি। বি কোণে আমি বিডি রেখার মাধ্যমে বি কোণকে সমদ্বিখণ্ডিত করেছি এবং সি বিন্দুতে সিই রেখা অঙ্কনের মাধ্যমে আমরা সি কোণকে সমদ্বিখণ্ডিত করেছি এবং সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপর আমি ও বিন্দু হতে বিসি রেখার উপর একটি লম্ব অঙ্কন করে নিয়েছি এবং লম্ব অঙ্কনের প্রক্রিয়াটি হলো ও বিন্দুতে বসিয়ে আমি বিসি রেখার চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব, যা আমার বিসি রেখাকে পি ও কিউ বিন্দু ছেদ করছে এবং পি বিন্দু ও কিউ বিন্দু এর আমি কাটা বসিয়ে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করে নিয়েছি, যা আমার আর বিন্দুকে নির্দেশ করে। আমি ও আর যুক্ত করার মাধ্যমে আমার বিসি রেখার উপর একটি লম্ব অঙ্কন করে নিয়েছি, যা অবশ্যই এফ বিন্দুতে ছেদ করে। এখন আমি ও এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম, যা আমার এবিসি ত্রিভুজের এবি রেখা, বিসি রেখা এবং এসি রেখা উভয়কে স্পর্শ করে গিয়েছে, যা হলো আমার অবশ্যই একটি অন্তর্বৃত্ত। ধন্যবাদ।